ভিডিওটা প্লিজ পুরোটা দেখো। বলার ছিল, আর কিছু বলতে ভালো লাগছে না আমার, তার জন্য মনটা আমার অনেকটাই খারাপ। আর খুললে ওঠা নামা করবে, তোমার কষ্ট লাগবে তখন। হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালোই আছি। তো তোমরা চলে এসছো আমার চ্যানেলে নতুন একটা ভিডিও দেখো। এটা ব্লগ না, আমি ব্লগ বলবো না, যেহেতু আমি এখন ব্লগ বানাচ্ছি না, আমি ব্লগ বানাইনি, তো ভাবছি আর বানাবোও না। তো তোমাদের সাথে আমি এটাই লাস্ট গল্প করতে চলে এলাম। তো চলো ভিডিওটা স্টার্ট করি, তোমরা দেখতে থাকো। আর ভালো আছি বলাটাও ভুল, পরিবারের দিক থেকে আমি তো ভালোই আছি, হাসি খুশি স্মাইল, মানে যেমন হাসি খুশি থাকে পরিবারে সবাই, হ্যাঁ সবাই থাকে, তো ওরকমই রয়েছি। যেহেতু শীতকাল, ওই জন্য চাদর গায়ে দিয়ে বসেই রয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের একটা কথা আমি বলতে এলাম, সেটা হচ্ছে আমি ইউটিউব করব। কেন করব না সেটা কি বলবো তোমাদের, কেন করব না? এই জন্য যে আমি ভিডিও করছি অনেক দিনই হয়ে গেছে, কিন্তু আমার ভিডিওতে তেমন ভিউজও আসছে না, তেমন লাইকও আসছে না, আর কেউ সাবস্ক্রাইবও করছে না। তার জন্য আমার মনটা অনেকটাই খারাপ। তো তার জন্য আমি ভাবছি ইউটিউবে কোনো রকমের কোনো ভিডিও আমি দেবো না, সব রকমের ভিডিও আমি দেওয়া বন্ধ করে দেবো। শুনিয়েছো তোমরা? সব রকমের ভিডিও আমি দেওয়া বন্ধ করে দেবো। কোনোদিন যদি দেখেছি যে আমার সাবস্ক্রাইবার বেড়ে গেছে, তাহলেই আমি মন ঘুরে গেলে হয়তো দিতে পারি, কিন্তু যতদিন না আমার সাবস্ক্রাইবার বাড়ছে ততদিন আমি কোনো রকমের কোনো ভিডিও ইউটিউবে পোস্ট করবো না। সব ক্লিয়ার করে দিলাম তোমাদের কাছে। শুধু সাবস্ক্রাইবার বাড়ার জন্য না, সাবস্ক্রাইবার না বাড়লেও আমার চলে যাবে, কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছে না। ঠিক আছে, আমি ইউটিউবে অনেক রকমের সার্চ করেছি, মানে ভিউজ কীভাবে বাড়ে, কেমনভাবে ভিডিও পোস্ট করলে ভিউজ বাড়ে, বা আমার কোথায় মানে ভিডিও পোস্ট করার সময় কী কী প্রবলেম হলে বা কী কী ভুল করলে ভিডিও ভিউজ আসে না। আমি অনেক রকমের অনেক কিছু সার্চ করেছি ইউটিউবে, তো অনেক কিছু আমি ট্রাইও করেছি, কিন্তু তাতে আমার কোনো সমস্যার সমাধান হয়নি। ঠিক আছে, কোনো সমস্যার আমার সমাধান হয়নি। অনেকে বলে যে না, এই মানে ওরা যাদের ভিডিও দেখে আর কি, অনেকে বলে না তোমাদের ভিডিও দেখে আমার অনেক কাজ হয়েছে, আমি অনেক উন্নতি পেয়েছি, কিন্তু আমি তো কোনো রকমের কোনো উন্নতি দেখতে পেলাম না আমার। তো তার জন্যই আমার মাথাটা একটু গরম হয়ে আছে। আবার আমার পরিবার থেকে বলছে, মানে তোমাদের দাদাভাই বিশেষ করে বলছে যে ধৈর্য ধরো, সব হবে, কিন্তু কি বলো তো, আমার ধৈর্য বলে জিনিসটা হারিয়ে গেছে। ধরেছিলাম, আমি অনেক ধৈর্য ধরেছিলাম, যখন আমি প্রথম ইউটিউব স্টার্ট করি না, তখন আমার সাবস্ক্রাইবার বাড়ছে আবার কমছে, তখন আমি অনেকটা কেঁদে ফেলেছিলাম। একবার আমার ফোনে একটু হ্যাং করে গিয়েছিল, তো তার জন্য আমার যত সাবস্ক্রাইবার ছিল আমি সেগুলো দেখতে পাইনি, পেয়েছিলাম একজন সাবস্ক্রাইবার। তো তার জন্য আমার মনটা অনেকটা ভেঙে গিয়েছিল। তো সেদিন রাতেই আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম এরকম ব্যাপার, তো আমি আর ভিডিও বানাবো না। ও তখন আমাকে বলেছিল তোমার ফোনটা হ্যাং করেছে বলেই হয়তো ওরকম হয়েছে, ধৈর্য ধরো, সব হবে, ধৈর্যের ফল কখনো বৃথা হয় না। তো আমি ওর কথাতেই ধৈর্য ধরেছিলাম। আর সত্যি আমার ফোনটা হ্যাং করেছিল বলে ওরকম সাবস্ক্রাইবার দেখাচ্ছিল, তো তার জন্যই আমি আর কিছু বলিনি তখন দাদাভাইকে। আর ওর কথা শুনেই আমি ধৈর্য ধরে এত দূর এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। ভেবেছিলাম আমি কোনো বড় ইউটিউবার হতে চাই না, আমি শুধু চাই আমার ফ্যামিলিতে অল্প লোক থাকলেও আমার যেন ভিউজটা অনেক আছে, আমাকে যেন অনেক কেউ ভালোবাসতে, মানে আমাকে যেন অনেক কেউ, আমার ব্লগ ভিডিও যেন অনেক কেউ দেখতে চায়। ঠিক আছে, অনেক কেউ পছন্দ করতে চায়, এরকম ভেবেছিলাম আমি। তো যখন আমার ভিউজ আসছে না, তখন আমার মনটা অনেকটা খারাপ হয়ে গেছে। তো তার জন্যই আমি তোমাদের বললাম, আমার কোনো রকমের কোনো ভিডিও আমি ইউটিউবে কাল থেকে আপডেট দেবো। যেহেতু এই ভিডিওটা তোমরা আজকে পাবে, আমি আজকেই ভিডিওটা করছি, আজকে একটু পরে পোস্ট করে দেবো, সেটা তোমরা পেয়ে যাবে। পোস্ট করলে তো তোমরা দেখতেই পাবে, একটু পরিমাণে পোস্ট করেই দেবে।
সবগুলো ভিডিওতে ভিউজ আমার লাগবে না, আমার একটা ভিডিওতে ভিউজ হলেই হবে। আমি অনেক চেষ্টা করেছি, অনেক ট্রাই করেছি, কিন্তু কোনোদিন কিছুই হয়নি। আমি ইউটিউব চ্যানেল খুলেছি অন্তত 3 থেকে 4 মাসের মতন হয়ে যাবে, ঠিক আছে। তোমরা হয়তো অনেকে ভাববে যে ভিউজ আসছে না তো কী হয়েছে, ধৈর্য ধরো, তুমি ভিউজ পেয়ে যাবে। বা অনেকে ভাববে যে তুমি অন্য চ্যানেল দেখেছো তো তার জন্য তোমার মনে দুঃখ লাগছে। সত্যি হ্যাঁ, আমি অনেক চ্যানেল দেখেছি। কী দেখেছি বলো তো? অনেকে আছে যারা আমার থেকে কম সময়ে অনেক ভিডিওতে অনেক ভিউজ এসে গেছে, আর সাবস্ক্রাইবারও অনেক লেভেলে বেড়ে গেছে, যেটা আমার বাড়ছে না। আমার সাবস্ক্রাইবার চাই না, আমার শুধু এটাই চাই যাতে আমার ভিডিওতে ভিউজ আসে। আমার শুধু এইটুখানেই চাই, আমার সাবস্ক্রাইবার লাগবে না, আমার সাবস্ক্রাইবার লাগবে না, ঠিক আছে। তো কী বলবো, তোমরা হয়তো ভাববে যে তোমার এরকম রূপ কখনো দেখিনি। হ্যাঁ সত্যিই তোমরা আমার এরকম রূপ কখনো দেখোনি। এটাই হচ্ছে আমি তোমাদের সামনে ফার্স্ট এরকম করছি, আর এটাই লাস্ট, ঠিক আছে। এরপরে তোমরা তো আমার কোনো ভিডিও পাবে না, তো তার জন্য এরকম রূপ আমার দেখতেও পাবে না। অনেকে আমার ভেবেছে যে না আমি অনেক ভালো। হ্যাঁ আমি ভালো, কিন্তু আমার যখন মনে কষ্ট লাগে না তখন মনে হয় যে কেন আমি খুলতে গেলাম, কেন এই সেই করতে গেলাম। আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমি ইউটিউব চ্যানেল খুলবো, ও প্রথমে বলেছিল যে না খুলতে হবে না, খুললে ওঠানামা করবে, তোমার কষ্ট লাগবে। তখন আমি ওর কথা শুনিনি, খুলে নিয়েছিলাম। কিন্তু ও বলেছিল হ্যাঁ খোলো, তবু ও বারণ করেছিল, তাও আমি খুলেছিলাম। তারপর আবার বলেছিল যে খোলো, সেটা বাদ দিলাম, ঠিক আছে। বাড়ি থেকে আমার শাশুড়ি মা মানে মাও আমাকে সাপোর্ট করে, দাদারাও আমাকে সাপোর্ট করে, সব মানে আমার ফ্যামিলির সবাই আমাকে সাপোর্ট করে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু আমার ইউটিউব ফ্যামিলি বাড়ছে না, ভিউজ আসছে না, তার জন্য মনটা আমার অনেকটাই খারাপ। কিছু বলার নেই তোমাদের আর। তোমরা আমার তো আর ভিডিও পাচ্ছ না, এটাই লাস্ট ভিডিও। চলো আর কিছু বলবো না তোমাদেরকে, আর কথা আমার বলতেও ভালো লাগছে না, মনটা অনেকটা খারাপ হয়ে রয়েছে, তার জন্য আর কথা বলতে ভালো লাগছে না। তো চলো আজকের মতন এটুকুই তোমাদের বলার ছিল, আর কিছু বলতে ভালো লাগছে না আমার। আজকের মতন এটুকুই, আর এটাই আমার লাস্ট। তো চলো, যদি তোমাদের মনে হয়ে থাকে যে না আমি ঠিক বলছি, তাহলে তোমরা ভিডিওতে একটু লাইক করে দিও, আর ভিডিওটা প্লিজ পুরোটা দেখো, ঠিক আছে। তোমাদের বলবো না যে বাধ্যতামূলক লাইক করতেই হবে, এটা আমি তোমাদের বলবো না। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা আমার লাইক করে দিও, কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো না লেগে থাকে তাহলে কমেন্টে আমাকে যাতা বলতেও পারো, আর লাইকও করতে হবে না, সাবস্ক্রাইবও করতে হবে না। তোমাদের আমি কখনোই জোর করিনি আর করব